সালমান শাহ আত্মহত্যা করেনি এমনটাই বিশ্বাস সহকর্মীদের। ২৯ বছর পর চিত্রনায়কের হত্যা মামলার তদন্ত শুরু হয়েছে। ৩ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের কাউকে করা হয়নি গ্রেফতার। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভক্তরা। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর এফডিসিতে প্রেম পিয়াসী সিনেমার শুটিং ও ডাবিংয়ে রাত ১২টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। সেদিন অভিনেতার ভেতর অস্বাভাবিক কিছু দেখেননি বলে জানান নির্মাতা রেজা হাসমত। ডাবিংয়ে শাবনূর ছিল, শাবনূর চলে গেল সামিরের সঙ্গে বিদায় নিয়ে। এখানে আমার দৃষ্টিগোচর হয়নি যে তাদের সঙ্গে বাদ বিতণ্ডা বা রাগারাগি, এগুলো আমার চোখে পড়ে। আপনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন, মানে মানসিকভাবে আপনাকে দেখলেই বোঝা যাবে, কিন্তু এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। সালমান শাহর মরদেহ সিলেটে নিয়ে যাওয়ার সময় ভৈরব পর্যন্ত সাথে ছিলেন বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা সাইমন তারিক। আত্মহত্যার বিষয়টি মানতে নারাজ তিনিও। আমি তখনও বলছি, এখনও বলি, তাকে আত্মহত্যা করেছে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। সে অনেক ইমোশনাল ছেলে, কিন্তু আত্মহত্যা করার মতো ছেলে সে না। খুব কঠিন আবার, এবং খুব জলি মাইন্ডেড। ইন্ডাস্ট্রি সবাই জানে, যারা এখনও সিনিয়র ডিরেক্টররা বেঁচে আছেন সবাই জানে যে সে কী ক্যাটাগরির ছেলে ছিল। অন্যদিকে তদন্তের দায়িত্বে থাকা রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটা একটা প্রক্রিয়ার মধ্যে লিখতে পারেন যে প্রক্রিয়া নিষেধাজ্ঞা কোর্ট দিবে, তারপরে চিঠি লিখতে হয়, কোর্ট পারমিশন লাগবে। বৃহস্পতিবার থানা প্রাঙ্গণে আসেন সালমান শাহর ভক্তরা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। মেন আসামি যে আছে অন্তত ওনাকে অ্যারেস্ট করুক, সামিরা হক ওনাকে আছে, ওনাকে ধরে রিমান্ডে নিলে তো কান টানলে মাথায় এসে পড়ে। উনি যেহেতু উপস্থিত ছিলেন ওই ফ্ল্যাটে, উনি ব্যাখ্যা দেখ। রিমান্ডে স্বামীরাকে নিলেন, আসামি আরও কে কে জড়িত আছে, কী কারণে গেছে, সেদিন রাতে সম্পূর্ণ তদন্ত বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এই সময় ভক্তরা জানান, এক সপ্তাহের ভেতর প্রধান আসামি সামিরা হককে গ্রেফতার করা না হলে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। গ্রেফতার যদি না হয় তাহলে আমরা আগামী সপ্তাহ থেকে অবশ্যই আন্দোলনে নামব। আরিফ হক, ৭১, ঢাকা।